আর কত দূর? এই তো চলে আসছে সামনে, একটু সামনে। এগুলো কোন ধরনের রাস্তা আমি তো বুঝতেছি না। রাস্তা এরকম পিচ ঢালাই কই? আমার গাড়িটা পর্যন্ত আমি নিয়ে আসতে পারলাম না এখানে। কোন দেশে থাকো তোমরা বুঝলাম না তো আমি। এটা কি মানে বাংলাদেশের বাইরে নাকি? আরে গ্রামের রাস্তাঘাট একটু এমন থাকে, এটা তো জানোই, একটু ভাঙাচুরা থাকে। আজব কথাবার্তা। অজপাড়া গায়ে থাকো দেখে এই রাস্তা ভাঙাচুরা। গাড়িটা আনতে পারলাম না, এটা কেমন ধরনের কথা? আমি গাড়ি ছাড়া চলতে পারি? এই রিক্সা এখানে বসা যাইতেছে না ঠিক মতো, মনে যাবে এখনই পড়ে যাবো। একটু ধৈর্য ধরে বসো, চলে আসছি কাছাকাছি। বাবা ডানে যান। ও আচ্ছা ঠিক আছে, যান। তার উপরে কি পরিমাণ ঝাঁকুনি, একবার মাথায় ব্যথা পাই, একবার কোমরে ব্যথা পাই। আমার না কি যে বিরক্ত লাগছে। আমি তোমার সাথে আসাই ভুল করছি। আচ্ছা একটু চাপ দিয়ে বসো, আমি এমটি চেপে বসে। মামা একটু তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ভাঙা ভাঙা পড়ে যাবো, পড়ে যাবো। আস্তে আস্তে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিলো মামা, রিক্সা থামাইলেন কেন? সামনের রাস্তাটা খারাপ, রিক্সা নিয়ে আর যাওয়া যাবে না, এইখানে নামতেই। কি মানে কি সবের? রিক্সা সামনে যাবে না মানে? দাঁড়াও আমি দেখতেছি, ঠান্ডা। মামা ওই আমার বাড়িটা একটু সামনে, এই যে বেশি দূরে না, যে অল্প একটু সামনে, জান না, কিচ্ছু হবে না, জান। আরে বললাম তো, রাস্তা যদি ভালো হইতো আমার কি আর বলতে হইতো? আমি তো রিক্সা নিয়েই যেতাম। দয়া করে নামেন এইখানে। কি হচ্ছে সব? প্রথমে বললা যে গাড়ি আনা যাবে না, তোমাদের গ্রামের রাস্তা ভালো না। এরপর আমাকে এই রিক্সায় চড়ালে, আমাকে ঝাঁকি খাইয়ে এখানে নিয়ে আসলে। এখন রিক্সাটা কি বলতেছে? সেটা কি সামনে যাবে না, সামনের রাস্তা খারাপ। এখন আবার কিসে যাবো আমি? শোনো, এখন যাওয়ার হয়েছে, অল্প একটু পথ, চলো না হেঁটে যাই। হোয়াট? আর অল্প একটু পথ, এই কাছে কাছে, চলো হেঁটে যাই, কিচ্ছু হবে না, চলো হেঁটে যাই। কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমার তো হবে। তোমার কিছুই হবে না, তুমি তো গ্রামের ছেলে, অজপাড়া গায়ে থাকো তুমি। আমার অনেক কিছুই হবে, আমি হাঁটতে পারবো না। আর আগে যদি জানতাম এই ব্লেজারটাও পরে আসতাম না, স্লিভলেস পরে আসতাম। কি পরিমাণ গরম, রাস্তার নাই কোনো সিঁড়ি, আমি কিভাবে হাঁটবো এখান দিয়ে? আচ্ছা তুমি কি এখানে সিনক্রেট করবা? মানুষজন দেখলে কি বলবে? অ্যাটলিস্ট তোমাকে কেউ না চেনুক, আমাকে তো চিনে এখানে মানুষ। হ্যাঁ, তুমি তো এলাকার চেয়ারম্যান, তোমাকে সবাই চিনে, বুঝো নাই? তুমি তো নির্বাচনে দাঁড়াইছো দুই একবার। শোনেন, ঝগড়া করেন বাড়িতে যে করেন, আমার ভাড়াটা দেন। কথা বাড়িয়ে তো লাভ নাই, চলো সামনে হেঁটে দিই। আমার জন্য যাই কি কি করতে হবে আমার? ও বাবা, আমার কোমর। মামা এই আপনার ভাড়া। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছ? লাগিস কি নেবে? তোমার বাবা এসে লাগিস নেবে? হ্যাঁ, লাগিস মাথানো না না কেন? মাথায় নিতে বলছি, মাটিতে রাখতে বলি নাই, মাথায়। টেনে নিয়ে যাই। চোর চোর টেনে টেনে নিবা মানে? তুমি জানো এই লাগেজের দাম তোমার ইনকামের থেকেও বেশি। হ্যাঁ, লাগেজটা মাথায় নাও, ভালো ভালো বলতেছি। তুমি আগে যাও। আরে আর কই? এই যে চলে আসছে। কি গুহার মধ্যে ঢুকতেছে মনে হচ্ছে। আরে কিসের গোয়া, এটাই আমাদের বাড়ি। এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ, এই যে আমার বাড়ি। এটা আবার কেমন ঘর? আরে গ্রামের ঘরগুলো এমনই হয়। কিন্তু এখানে তো গরম কেন? এক ফোঁটা বাতাসও তো নাই, গাছের একটা পাতাও নড়তেছে না। এখানে কি বাতাস আসা মানা নাকি? আরে না, গ্রামে একটু এমনই হয়। আচ্ছা আমি আমার আব্বা আমরা ডাকবো। মা, আব্বা, মা, দেখো কারে নিয়ে এসেছি। আব্বা। গরম কেন? গ্রামে কি বাবা? ভালো আছো? থাক থাক বাবা, সালাম করা লাগবে না। ও এটা তুমি বউ, সালাম করো। হ্যাঁ, কি বললা? সালাম করো। ছি, তুমি এদেরকে সালাম করতে বলতেছো আমাকে? মানে তোমার মতো এভাবে নুয়ে পা ধরে তারপর এদেরকে আমি সালাম করব? হ্যাঁ। হাউ ডিসগাস্টিং! তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন এদেরকে সালাম করতে যাব? পায়ের দিকে তাকিয়ে দেখছো তোমার বাবা আমার কি নোংরা, কি ময়লা। আর পোশাক আশাক দেখো, তোমার বাবা লুঙ্গি পরে আছে। আর মনে হচ্ছে এই ড্রেস গত এক সপ্তাহ ধরে তারা পরিষ্কারই করে না, গন্ধ আসছে কেমন যেন। এদেরকে আমি সালাম টালাম করতে পারবো না। আর তুমিও, আমি একজন চেয়ারম্যানের মেয়ে, তুমি আমাকে বলতেছো সালাম করতে তাদেরকে? তোমার সাহস তো কম না? দেখো তারা যাই হোক, যেমন হোক তেমন হোক, আমার বাবা মা, দ্যাট মিনস তোমার শ্বশুর শাশুড়ি। সো হোয়াট?
সো হোয়াট, কিসের সম্মান? হ্যাঁ? সম্মান মুখে মুখে করা যায়, তারা আমার শ্বশুর শাশুড়ি, এটা আমি খুব ভালো করেই জানি। এর জন্য কি পা ধরে সালাম করতে হবে? আর তুমি কোন লজিকে, কোন সাহসে একটা চেয়ারম্যানের মেয়েকে বলতেছো যে তার শ্বশুর শাশুড়ি পা ধরে তাকে সালাম করতে হবে? মগের মূল্য পাইছো? তোমার কথায় আমি এই গায়ে আসছি দেখে যা খুশি তাই করবো আমাকে নিয়ে? থাকবো মা, সালাম করুন লাগবো না। আচ্ছা আমি না বুঝলাম না, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গসিপ কেন করছো? কত দূর থেকে আমাকে হেঁটে নিয়ে আসছো, এক গ্লাস পানি তো দিতে পারবা। আর না তো ওয়েলকাম ড্রিঙ্কস, না তো শরবত, কিছুই দিচ্ছে না। রাজুর মা, এই বোমার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসো। যাও যাও, আচ্ছা তাড়াতাড়ি। নিয়ে আইতাছি। লেবুর শরবত দিবে, একটা ওয়েলকাম ড্রিঙ্কস তা না। সরো, কথা বলবা না। তো গরম এখানে, একটা গাছের পাতাও নড়তেছে না। এখানে কিভাবে থাকে মানুষ? একটু ঠান্ডা হোক, দেখো তো না। এতক্ষণ লাগে শরবত নিয়ে আসতে, শহীদ হয়ে গেছে মনে হয়। How disgusting this! এসব কি? হ্যাঁ, এই মগে আমি শরবত খাবো, এই মগে আমি পানি খাবো? তুমি জানো না, তুমি জানো না আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছি, আজীবন কাচের সিরামিক্সের গ্লাসে খেয়েছি, এখন আমি এই নোংরা গ্লাসে খাবো? হ্যাঁ, কমন সেন্স বলতে তোমার বাপ মার কিচ্ছু নাই? কিভাবে অতিথি আপ্যায়ন করতে? একটা নতুন বউ আসছে এই বাড়িতে, মানে তাদের ভিতরে কোনো কোনো কিছুই নাই, তারা আমাকে একটা স্টিলের গ্লাসে দিয়েছে পানি খাওয়ার জন্য। বৌমা, এর চেয়ে ভালো বিলাস তো আমাকে নাই, পরে আমি ব্যবস্থা করে দিব। থাক, অনেক করছেন, আমার হাউস একদম মিঠে গেছে। আর আপনাদের ভালো গ্লাস থাকবেই বা কি করে? আপনাদের বাড়ি ঘর, পোশাক আশাক, পরিবেশ দেখেই তো বোঝা যাচ্ছে যে এইখানে আর কি কি বা থাকতে পারে। আল্লাহ মাবুদ জানে যে আমাকে এখানে আর কি কি সহ্য করতে হবে। এখন কি দাঁড়িয়ে থাকবে না ভেতরে নিবে? আচ্ছা চলো চলো, ভিতরে চলো। লাগিস নাও, ছাড়ো, কোন দিকে ঘর? কেমন হলো কত? রাজু যে হঠাৎ করে বৌমারে নিয়ে আইবো, আম করে জানাইবো না? আমরা একটু পয় পরিষ্কার কইরা তারপর একটু কাছের গিলাস টিলাস কিনা রাখতাম। ওহন বৌমা দেখো তো কি কাজটা করলো, শরবতটা ছুঁড়ে ফালাই দিল। এসিটা ছাড়ো। কি ছাড়বো? এসি ছাড়ো, গানে কম শুনো নাকি? তুমি টিনের করে এসি পেবে না, এসি কোথা থেকে আসবে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এই টিনের ফটিংনি মার্কা ঘরে এসি নাই। আমি এখানে থাকবো কিভাবে বলো? এসি নাই, থাকার মতো ঠিক মতো তোষক নাই, খাটের মধ্যে বসেই আমি ব্যথা পাইছি। না না, আমি এই বাড়িতে থাকবো না, এই দোজকের মধ্যে আমি আর এক সেকেন্ডও থাকবো না। আমি এখন ঢাকা চলে যাবো। প্লিজ পাগলামো করো না, দুইটা দিন স্রেফ দুইটা দিন থাকো, দুইটা দিন পর আমি তোমাকে নিয়ে চলে যাবো। দুইটা দিন আমি এখানে থেকে মরে যাই, তারপর আমার লাশ নিয়ে ঢাকায় যাই। আমি এখানে যদি 2 দিন থাকি, আমি সির্ফ মরে যাব। এরপর আমার লাশ নিয়ে ঢাকায় গেলে আমার আব্বা আবার তোমাকে কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিবে। আচ্ছা তুমি এমন করতেছো কেন? তুমি না একটা শিক্ষিত মেয়ে, তুমি শহরে বড় হচ্ছে ঠিক আছে, তুমি চেয়ারম্যানের মেয়ে সেটাও ঠিক আছে, তুমি কোটিপতির মেয়ে সেটাও ঠিক আছে, কিন্তু আমি তো একটা গ্রামের ছেলে। গ্রামে কি মানুষ থাকে না? অন্য মানুষ থাকে না? দুইটা দিন একটু কষ্ট করে থাকলাম, সমস্যা কি? একটু ম্যানেজ করে চলো না। হ্যাঁ, আমাকে তো একটু ম্যানেজ করতেই হবে, স্বাভাবিক। আমি তোমাকে বিয়ে করেছি না, আমি তোমাকে বিয়ে করেই তো মাইন্ডকার চিপায় পড়ছি, কবুলটা বলেই তো আমি ফেসে গেছি, তাই না? তোমার মতো একটা অনকালচার গেও ভূতকে বিয়ে করেই আমি ফেসে গেছি, যার কারণে আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে। আজকে এই অজপাড়া গায়ের দোজকের মধ্যে তুমি আমাকে নিয়ে আসছো, আর এগুলো আমার টলারেট করতে হচ্ছে, যেখানে খাবারের মতো কোনো ভালো গ্লাস নাই, বসার মতো জায়গা নাই, আপ্যায়ন করার মতো মানুষ নাই, মানুষের গা থেকে গন্ধ আসে, রাস্তা নাই হাঁটার মতো। কি অবস্থা, মানে আমি কোথায় এসে পড়ছি? আমার বাবা কই বিয়ে দিছে, কার কাছে বিয়ে দিছে? গড। আচ্ছা হোয়াটএভার, ওয়াশরুম কোথায় বলো, আমি চেঞ্জ করবো। বাড়ির বাইরে। বাট ননসেন্স, ওয়াশরুম কিভাবে বাইরে হয়? ওয়াশরুম কোনটা আমাকে ভালোভাবে বলো, ভিতরে কোনটা সেটা বলো। আসলে না, তুমি আসলে বুঝো না, গ্রামের বাড়িঘরগুলো এমনই হয়, বুঝছো, যে বাথরুম বা ওয়াশরুম আমরা টয়লেট যেটাই বলি না কেন, হ্যাঁ, একটু দূরে থাকে আর ঘর একটু দূরে। এটা ঢাকা শহর না যে তুমি তোমার ফ্ল্যাটের মধ্যে তোমার রুমের মধ্যে সবকিছু পাবা। বাসার ভিতরে কোনো ওয়াশরুম নেই,
বাড়ি থেকে বের হয়ে তারপরে আমাকে হেঁটে হেঁটে 7 সমুদ্র পাড়ি দিয়ে ওয়াশরুমে যেতে হবে। মানে আমি না বুঝলাম না যে তুমি কোন গুহার মধ্যে থাকতেছো, যেখানে বাড়ি পর্যন্ত আসার মতো রাস্তা নাই, গাড়ি আসে না। তুমি আমাকে আগে বলতা, আমি তাহলে একটা সাইকেল অন্তত নিয়ে আসতাম ওয়াশরুমে যাওয়ার জন্য তোমার রুম থেকে। মাই গুডনেস, আমি না আর নিতে পারতেছি না, বুঝছো? আমার এক্ষুনি ঢাকা চলে যাওয়া উচিত। তুমি বের হও, এখন এখান থেকে বের হও। আমি রুমে বসেই চেঞ্জ করব। আমার জন্য পানি ম্যানেজ করো, আমি রুমের ভিতরে হাত পাও ধুবো, ফ্রেশ হবো। যাও। তুমি ঠান্ডা হও, বসো, আমি তোমার জন্য হাতটা খানিয়ে আসতেছি। সেটাই শেষ সম্বল, যাও। কি আর করবা, বাতাস করো আমাকে, মাথা গরম হয়ে গেছে আমার। কই, তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে আসতেছি। এখানে মানুষ থাকে কিভাবে? আমি তো মরে যাবো। রাজুর মা, তোমার কাছে কি কিছু টাকা হইব? আমার কাছে যা ছিল সব তো বাজার করে শেষ। এত বড় লোকের মেয়ে, ভালো মন্দ কিছু যদি না খাওয়াইতে পারি তাহলে কেমন দেখে কো? এমনি তো দেখতেছো বউ কত রাগি। আমার কাছে তো কোনো টাকা নাই। তাইলে আর কি করার? আচ্ছা দেখি গ্রামের কেউর কাছে নি হালার টেহা পাই, তারপর বাজার করে নিয়ে আসবো। আব্বা বাজারে যাইতেছো? হ বাবা, বাজারে যাইতেছি। বউ আইছে, ভালো মন্দ খাওয়াইতে হইব না, বাজার করে আনতে হইব না? মা বিশ্বাস করো, আমি না বুঝতে পারি না। আমি যদি বুঝতাম আমার বউ এমন হইব, তাহলে আমি বিয়েটা করতাম না। কিন্তু আমার বউ তো আমার সাথে ভালোই আছিল, অনেক ভালো আছিল। যদি জানতাম যে আমার বউ তোমার অপমান করবো, আব্বার অপমান করবো, তাহলে আমি ওর গ্রামে আনতাম না। আমার লেগে অনেক কষ্ট হয়ে গেল, তুমি না? না রে বাজান, তুই ভুল করবি কেন? অনেক বড় লোকের মাইয়া তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। হ মা, তুমি ঠিকই কইছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু মা, কোনোদিনে ঠিক হইব না। যে ঠিক হওয়ার একদিনই হয়। আমার এই বউ কোনোদিনে ঠিক হইব না। আমারই ভুল হয়েছে ওর এই গ্রামে আনা। আমার বউ তোমার লগে আর আমার আব্বার সাথে যে ব্যবহারগুলো করে, এই ব্যবহারে কোনো পোলা, কোনো সন্তান কিছু থাকতে পারে? কিন্তু আমি দাঁতে কামড় ধরেছি কি জন্য জানো? শুধু তোমাদের মুখের দিকে তাকায়, আব্বার মুখের দিকে তাকায়। এখন আমি যদি বউরে কিছু কইতে যাই, হিতে বিপরীত হয়ে যাবে। তাছাড়া এমনিতে গেলাম, এটা ঢাকা শহর না। মানুষজন তোমারে খারাপ বলবে, আব্বারে খারাপ বলবে, মুখের ছেলে বউ পিটায়। আমি তো পারতাছি না মা, আমার তো আত্মবাদ। আর আমি তো অনেক বুঝাইতেছি, উল্টা আমার বুঝায়। তোমরা তো নিজেই দেখলা, সবই আমার কপাল মা, সবই আমার কপাল। তুই কোনো চিন্তা করিস না বাজান, আমরা কিছু মনে করি নাই। আচ্ছা যাই হোক আব্বা, তুমি যেহেতু বাজারে যাইতেছ, আসার সময় নুডলস আর ডিম নিয়ে এসো। আচ্ছা, তোমার বউ কই? তাহলে আমি যাই মা। হলো, তোমার কেউর কাছে টাকা হাওলাত করুন লাগবো না। তুমি তাই দোকানে যায় যা যা পারো বাকি নিয়ে আঁকবা। পোলাই মনে আমাকে টাকা দিতে ভুলে গেছে, দেখো না পোলাই কি পেরেশানির মধ্যে আছে। যখন মনে হইব না তখন টাকা দিব, তখন যায় তুমি সব টাকা দিয়ে আইও। আচ্ছা ঠিক আছে, যা। এক্সকিউজ মি, আপনার ছেলে কোথায়? ওরা আমি কখন বলছি আমাকে কফি দেওয়ার জন্য? বাড়িতে কি কেউ নাই আমাকে যে 1 কাপ কফি দিবে? কফি কই? আমি কফি পেলাম না কেন এখন পর্যন্ত? কফি? কফি কি বৌমা?
মানে আপনি এখন কফিও চিনেন না? কেন আপনাদের গ্রামের কোনো দোকানে কি কফি পাওয়া যায় না? এখানে কি সুপার শপ নেই? কি একটা অবস্থা, কফি চিনে না। আরে কফি খায় চায়ের মতো গরম করে চিনি দিয়ে। কেমনে কারে কি বুঝে আমি এই গাইয়া বুদ্ধদেরকে কেমনে কফি বুঝাবো এখন? একটা কফি পাওয়া যায় না আপনাদের এখানে, কি অবস্থা। বৌমা, এই দেখো বাজার থেকে তোমার লাগে বড় দেখে একটা কাঁঠাল আনছি। কাঁঠাল আমার জন্য? আমি জ্যাক ফ্রুটস, এটাকে আমি কি করবো? বৌমা তুমি খাইবা এই জন্য আনছে। কে বলছে আপনাকে খাইতে হয়? হ্যাঁ, যদি খাইতে হয় এরকম ধরাবান্ধা কিছু থাকে তাহলে আপনারা গেলেন না, আপনার ওই গাইয়ে ছেলেকে আইনা তারপরে ঠুসান। আমাকে কেন বলতেছেন? আমি এগুলো কোনোদিন খাইও নি, খাবো না। আর না আমার বাবা কোনোদিন আমাকে এই ধরনের সস্তা খাবার খাওয়াইছে। তো দেখলেই তো আমার গার মধ্যে ঘিনঘিন করতেছে, এটা আবার খাবো কিভাবে আমি? আর এই কাঁঠাল কি মানুষ খায় নাকি? এগুলো তো গরু ছাগল খায় আমি শুনেছি যতটুকু। আপনি আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছেন কেন? আপনাদের এখানে কি ড্রাগন ফ্রুটস পাওয়া যায় না, গ্রিন অ্যাপেল পাওয়া যায় না? ওগুলো রেখে আপনি এই কাঁঠাল কেন নিয়ে আসছেন? ডিসগাস্টিং। কি কো বৌমা এগুলা? বৌমা এই ফলটাও তো আমাদের এলাকার, এই গাছে বছরে একবারই হয়, সব সময় তো পাওয়া যায় না। খুব মজার জিনিস, একটু খায়া দেখো, এই ফল খাইলে তোমার অনেক ভাল লাগবে। যত সব না, আপনারা মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবেন এখানে। আপনার ছেলে আমাকে এখানে মারতে আনছে আর আপনাদেরকে হায়ার করছে আমাকে মার্ডার করার জন্য। সিসি বৌমা এইসব তুমি কি কইতাছো? তোমারে আমরা মারুম কে? তুমি হইলা আমাগো একমাত্র ফুলার বউ, ঘরের লক্ষ্মী। ঘরের লক্ষ্মী রেখে কি মারে? খুব তো আপনারা আমাকে লক্ষ্মী মানেন। এতই যদি লক্ষ্মী মানেন তাহলে তো আমাকে লক্ষ্মীর মধ্যে সাজিয়ে রাখতেন। আপনার ছেলে আমাকে বিয়ে করে গজবের মধ্যে নিয়ে আসতো না, যেখানে দিন রাত আমার ঘাম ঝরতেছে, ঘরের মধ্যে আমি নিজের চেহারা নিজেই দেখতে পারতেছি না, ঘুটঘুটে অন্ধকার, কবর এত অন্ধকার থাকে না। আর রাস্তা তো বেরই হওয়া যায় না, রাস্তায় কি সিঁড়ি হাঁটা যায় না রাস্তার মধ্যে। দেখেন আমি এই সিঁড়ি নিচে নামতে পারতেছি না, কি মাটি, এখানে কোনো পিচ ঢালাই নেই, কিচ্ছু নাই। বাথরুম তো নাই, 1 মাইল দূরে বাথরুম, সেখানে নাই কোনো টাইলস, বাথরুমের মধ্যে গেলে মশা কামড়ায়, কি একটা অবস্থা। বৌমা তোমার মনে হয় খুব কষ্ট হইতাছে, তুমি ঘরে যাও, আমি পাখা দিয়া তোমার বাতাস করুন। থাক, আপনার আর আধিক্যতা দেখাইতে হবে না, অনেক করছেন আপনারা আমার জন্য। শুধুমাত্র আপনাদের ছেলে আমার হাজবেন্ড বিধায় আমি এখন পর্যন্ত কিছু বলি নাই, আর না হলে আমি যখন আসছি তখনই আবার পেছন ফিরে চলে যেতাম, বুঝতে পারছেন? যাই হোক, আজকে আসুক আসুক ওই ফকিন্নির বাচ্চা ফকিন্নিটা, তারপর বাকিটা আমি দেখতেছি। আরে আমি তোমার স্বামী, আমি। What is this? তুমি তো কি পরছো? হ্যাঁ, লুঙ্গি, আর এটা কি? এটা কোন ধরনের পোশাক? হ্যাঁ, আর তুমি এগুলো কই পাইছো? আরে এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন, মানে আমি গ্রামে আসলে বা আমি যখন তোমাকে বিয়ে করার আগে আমি তো এগুলাই পরি। এই যে এটা, তারপর হচ্ছে যে এই যে বাবা গেঞ্জি। রাখো তোমার ট্র্যাডিশন, তুমি আসছো ট্র্যাডিশন ফলো করতে। আমি ভয় পাইছি না, আমি ভাবছি কোন পুরুষ না পর পুরুষ আমার ঘরে চলে আসছে। তোমাকে তো এই রূপে আমি বাপের জন্ম দেখি নাই। তুমি কি শুরু করছো? এগুলো কেন করছো? কেমন লাগতেছে তোমাকে? হ্যাঁ, মানে এগুলা পরলে অনেক আরাম লাগে লুঙ্গি। দেখো, তোমার এই আরাম খুঁজতে গিয়ে না আমার আরামটাই হারাম হয়ে গেছে। তোমাকে দেখতে একদম বিচ্ছিরি লাগতেছে, এখন ঠিক আছে, একদম পারফেক্ট গ্রাম্য ভূত লাগতেছে, বুঝছো? এতদিন বুঝতে পারিনি, এতদিন তুই আমার সামনে আমার উসিলায় ট্রাউজার, টি শার্ট, 2 কোয়ার্টার 3 কোয়ার্টার পরতা, আর এখন এই যে লুঙ্গি আর এই যে কি বলো জানো, বাবা গেঞ্জি পরছো। এখন একবারে তোমার বাপ কা বেটা লাগতেছে। তোমার বাপরা যেমন লাগতেছিল দিনের বেলা, তোমার এরকম লাগতেছে, বুঝছো? এই ট্রেডিশন ফলো করার জন্য আর আমাকে এগুলো দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছো। আমি এগুলো দেখতে পারবো না, তুমি এগুলো চেঞ্জ করে আসো, যাও। আরে বাবা, এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য, আমরা তো বাড়িতে এগুলাই পরি, গ্রামে তো এগুলাই পরে। শুধু আমি কেন, মানে এই গ্রামে প্রত্যেকটা ঘরেই পরে। আমি বলছি তুমি এগুলো চেঞ্জ করে আসো, যদি তুমি না যাও তাহলে কিন্তু তুমি এই ঘরে ঘুমাতে পারবে না, আমার সাথে অন্তত তুমি এগুলো পরে ঘুমাতে পারবে না। তাড়াতাড়ি তুমি 3 কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট পরে আসো, যাও। আমি বুঝলাম না, লুঙ্গি গেঞ্জি পরলে সমস্যা কি?
কি সমস্যা? আমি এগুলা পরে ঘুমাবো? আমার দেখলে যেহেতু তোমার অ্যালার্জি, মানে অস্বস্তি লাগতেছে, আমি গেও খেত। ওকে ফাইন, তুমি চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, আমি ওখানে গিয়ে ঘুমাই পড়ি বালিশে, সমস্যা নেই। এই দাঁড়াও, চোখ বন্ধ করে থাকবো মানে? ফাইজলামি শুরু করছো? এত ন্যাকামি আমার পছন্দ না। আমি কিন্তু ন্যাকামির মুডে নেই, আই এম সিরিয়াস। হ্যাঁ, আই জাস্ট টেল ইউ, গেট আউট, যাও এখান থেকে। এখন আমি কিভাবে ড্রেস চেঞ্জ করবো? কিভাবে এখন আমি 3/4 আর শর্ট প্যান্ট পরবো? তুমি আমরা বলো। আব্বা আম্মা তো দরজা লাগায় ঘুমাইতেছে। যাওয়া কিনা এগুলো চেঞ্জ করতে? তোমার বাপকে ডাকো, যাও ওই রুম থেকে চেঞ্জ করে আসো, যাও। আচ্ছা আমি বুঝছি, তুমি আজকের মতো, দয়া করে তুমি আজকের মতো আমার এভাবে ঘুমাইতে দাও। আমি কালকে থেকে লুঙ্গি আর এই গেঞ্জি এগুলো পরবো না, কথা দিলাম। এই তুমি যাবা নাকি আমি বেরোবো? আমি বাড়ি যাবো। ঘুমাবো। কি মুসিবতের মধ্যে পড়লাম আমি? মুসিবতে আমি পড়ছি, বেরো এখন, যাও। এগুলো পরে আমার সাথে ঘুমাইতে পারবা না। কালচার কেমন লাগছে? আসছে ট্রেডিশন ফলো করতে, কত বড় সাহস! কেমন লাগতেছে রে? কি নাকি আমার হাজবেন্ড? আল্লাহ, আমি কোথায় এসে পড়ছি? কারে বিয়ে করছি? পরিমাণ কালচার। বৌমা, বৌমা, বৌমা। ননসেন্স। হ্যাঁ, এভাবে সারের মতো চেঁচাচ্ছেন কেন? এই তোমার লাগে বাজার থেকে একটা শাড়ি আনছি, সুন্দর দেখে। এই নাও। এটা কি শাড়ি? তোমার লাগে আমি উপহার হিসেবে নিয়ে আসছি। তুমি এটা পরবা বৌমা, পরলে তোমার খুব সুন্দর লাগবে। এটা আমি পরবো? কি হয়েছে? দেখো, তোমার বাবা আমার জন্য শাড়ি এনেছে। একটু চেহারাটা দেখো শাড়ির, মনে হচ্ছে এখন যদি আমি নখ দিয়ে টান দিই এটা ছিঁড়ে চলে আসবে আমার হাতে। আর কালারটা দেখো। আর সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আমি তো শাড়ি পরি না। সে যেহেতু আমার জন্য গিফট এনেছে, অন্য কিছু আনতে পারতো না? আর যেহেতু এনেই ফেলেছে শাড়ি, একটা দামি জর্জেট শাড়ি তো আনতে পারতো। এই শাড়ি তো আমার বাসার কাজের মেয়েরাও পরে না। তোমার বাবা কোন কোন বিবেকে এইটা আমার জন্য নিয়ে আসছে বলো? শোনো, বাবা বাজারে যা পাইছে তাই নিয়ে আসছে। আমাদের বাজারে এটাই সবচেয়ে বেস্ট। আমি তো জানি, আমি এই গ্রামের ছেলে। তাছাড়া উনি বয়স্ক মানুষ, তোমাকে এনে দিচ্ছে, তুমি তো নেও না, সমস্যা কি? ওয়েট ওয়েট, তুমি কি বললা? যে বাজারে যেটা পাইছে সেটাই নিয়ে আসছে? মানে আমি কি সস্তার মানুষ? হ্যাঁ, আমি কি যেই সেই মানুষ যে বাজারের যে কোনো জিনিস আমি পরবো? তোমার কি আমার সম্পর্কে ধারণা নেই? তোমার এই গাইয়া বাবার না হয় ধারণা নেই, তোমার তো আছে নাকি? হ্যাঁ, তোমার তো আমার প্রতি ধারণা আছে যে আমি কোন ধরনের ড্রেস আপ পরি, আমার ড্রেস সেন্স কি। তোমার বাবা না হয় ননসেন্স, এই জন্য এই ড্রেস নিয়ে আসছে। প্লিজ, তোমার কি কমন সেন্স নাই? সে কিন্তু আমার বাবা, তুমি কিন্তু রীতিমতো তাকে অপমান করে যাচ্ছ। আমার বাবা মাকে কিন্তু রীতিমতো অপমান করে যাচ্ছ। হ্যালো, তোমার বাবার যদি মান থাকতো তাহলে না তার গায়ে অপমান লাগতো? তাদের তো কোনো মান সম্মানই নেই। তারা যেই গ্রামে থাকে, এই গ্রামের প্রত্যেকটা মানুষেরই মান সম্মান নেই। দ্যাট আই থিংক। তুমি কি মানুষ না অন্য কিছু বলো তো? এমন করছো কেন তুমি? তো কি করবো আমি? তোমার বাবা আনছে, আমি তার ছেলের বউ, আমি শহরে থাকি। আমার বাবা তিনবার তার চেয়ারম্যান, ইভেন এখন সে চেয়ারম্যান থেকে বড় বিজনেসম্যান হয়েছে। তোমার বাপের কোনো ধারণাই নেই যে আমার বাবা কত বড় শিল্পপতি। আর তার মেয়েকে কিনা সে একটা সস্তার কাপড় এনে দিছে, তাও আবার সুতি, যেটা কিনা আমার বাসার কাজের লোকরাও পরে না। বৌমা, আমি মনে করছিলাম তুমি এই শাড়িটা দেখে খুশি হইবা। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমি আর এই কাজ করবো না। আপনি আমাকে খুশি কোনো দিনও করতে পারবেন না, সেই যোগ্যতাটাই তো আপনাদের নেই। সে ক্ষমতা থাকলে না আমাকে খুশি করবেন, আপনার ছেলেই পারেন, আপনারা কি পারবেন? আচ্ছা, তুমি এমন করো না। তুমি, আমি দেখতেছি আসার পর থেকে তুমি আমার বাবা মার পিছে যেভাবে লাগছো, এটা ঠিক না, এটা মোটেও ঠিক না। শোনো, আমার বাবা যেহেতু কাপড়টা নিয়ে আসছে, পরো না, পরলে তোমার ভালোই লাগবে। অনেক শখ করে নিয়ে আসছে, অনেক আশা করে নিয়ে আসছে, প্লিজ। আচ্ছা, তোমার এই কাপড়টা দেখছি বেশ পছন্দ হয়েছে। তখন থেকে বলছো যে কাপড়টা দিয়েছে আমার বাবা, পরো, ভালো লাগবে। তোমার কি করে মনে হলো যে এই সস্তার কাপড়টা আমি আমার গায়ে মোড়াবো? হ্যাঁ, যাই হোক, যেহেতু এই কাপড়টা তোমার এতই পছন্দ হয়েছে, তাহলে কেন নয় এই শাড়িটা তুমি পরে বসে থাকো আর সবাইকে দেখাও। আব্বা, তুমি জানো আমার বউ একটু খিটখিটা মেজাজের।
তাছাড়া ওরে এই বাড়িতে আনার পর থেকে রীতিমতো তোমারে আর মারে যে অপমান করতেছে, আমি যদি আগে জানতাম আমার বউ তোমার সাথে আমার মার সাথে এমন করবে, আমি কোনোদিনও ওরে এই বাড়িতে আনতাম না, কোনোদিন আনতাম না। বাবা রাজু, আমার মনে হইতাছে আমরা মনে হয় তোর বউরে আদর যত্ন ঠিক মতো করতে পারতাছি না। হ্যালো হ্যালো বাবা, হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? আরে নেটওয়ার্ক চলে গেছে। কই আসছি আমি, কোন গ্রহে আসছি? এখানে কোনো নেটওয়ার্কই থাকে না। এমন করলে না নেটওয়ার্ক আসে। আরে হ্যালো হ্যালো বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো কেন করতেছো? আমি বলছি যে কালকে আমার শ্বশুর বাড়িতে আসবা, আমি তোমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দিব। হ্যালো, আমি বলছি যে আগামী কালকে আমার শ্বশুর বাড়িতে তুমি আসবা, আমি তোমাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাখো তোমার রসমালাই, কিছু আনতে হবে না, তুমি একা আসো, কাউকে আনতে হবে না। এখানে এই না মান সম্মান নষ্ট করতে চাই না আমি কাউকে। তুমি একা আসবা, এইসব আমার সাথে ইমার্জেন্সি দেখা করে তারপরে যাবো, তোমার সঙ্গে কথা আছে। তাড়াতাড়ি আবার হ্যালো হ্যালো করে রাখো তো। তুমি আমার কথা শুনছো তো? কালকে আসো, তারপর বাকি কথা বলতেছি। এখানে নেটওয়ার্ক নাই। হ্যাঁ, কি কথা ক্লিয়ার না? ক্লিয়ার কিভাবে থাকবে? আদৌ নেটওয়ার্ক আছে এখানে কোনো? তোমাদের এই ভিন গ্রহে কি কোনো নেটওয়ার্ক আছে? ভাবছিলাম আজকে একটু মোবাইল ডাটা চালু করে সোশ্যাল মিডিয়া যাব। এতদিন তো চার্জও ছিল না, চার্জও দেওয়া যায় না ঠিক মতো, ফোনটা বন্ধ ছিল। আর মোবাইল ডাটা তো দূরে থাক, সিমই নেটওয়ার্ক পাচ্ছি না। আমি আমার বাবাকে ফোন দিব, 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি, নো সার্ভিস নো সার্ভিস। এখন একটু পাইছি, আল্লাহ জানেন, আমার বাবাই জানে আমার কথা সে শুনতে পাইছি কিনা। এখন নেটওয়ার্ক যদি গ্রামে না থাকে আমরা কি করবো? তুমি যাও নেটওয়ার্ক কোম্পানির কাছে। আসলে তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো, তুমি আমার সাথে দিনের পর দিন, যেদিন থেকে আসছো তুমি প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে, আমার মার সাথে আমার বাবার সাথে তুমি কিন্তু রূপ ব্যবহার করেই যাচ্ছ। তোমার জন্য আমার বাবা গ্রামে গঞ্জে রাস্তাঘাটে মুখ দেখাতে পারে না, ইভেন আমিও। কি সমস্যা কি তোমার? ওয়েট ওয়েট ওয়েট, তোমার সমস্যা কি? হ্যাঁ, কিসের অহংকার, কিসের রুড বিহেভ? তোমরা যেটা ডিজার্ভ করো আমি সেটাই তোমাদের সাথে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এর বেশি কিছু ডিজার্ভ করো না। তোমরা আমাকে যেভাবে ট্রিট করতেছো আমি সেম টু সেম তোমাদের কাছে সেভাবেই ট্রিট করতেছি। আর কোন গ্রামবাসী কে কি বললো না বললো সেটা তোমার দেখার বিষয় না। উচিত কথা বললেই আমি খারাপ। আমার এখানে প্রবলেম হচ্ছে, আমি আমার প্রবলেমের কথা বলতে পারবো না, তাই না? কোন সমস্যা নেই। আগামীকালকে আমার বাবা আসতেছে, আমার বাবা আসুক, তারপর কে কি বলছে না বলছে গ্রামের সবার কান টাইনে এভাবে নিয়ে আসা, তারপরে আমার বাবা জিজ্ঞেস করবে। তোমার সমস্যা, তোমার বাপের সমস্যা, তোমার মায়ের সমস্যা সব দেখবে আমার বাবা। সবকিছুর ফয়সালা কালকে হবে। আসুক আমার বাবা। হ্যাঁ আসো, আমিও দেখতে চাই, আসো। কি চলতো না, কি মুসিবতের মধ্যে পড়লাম। জীবনে বউ দেখছি, এরকম বউ তো দেখি নাই। কি রে মা, পরে আমি ফোন দিতে দিতে ফেডা হয়ে গেছি গা, আমি নেটওয়ার্কে ঢুকতেই পারতেছি না, ব্যাপারটা ঠিক বুঝলাম না। বাবা না তো, একদমই পাবা না। যতদিন আমি এই গুহার মধ্যে আছি ততদিন আমাকে কেউ ফোনে পাবে না, কারণ এখানে তো কোনো নেটওয়ার্কই নেই। আমি তো আরেক রাষ্ট্রে চলে আসছি, ভিন গ্রহে চলে আসছি, যেখানে ঘরের মধ্যে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, সিমে তো পাওয়াই যায় না। আর তো মোবাইল ডাটা অনলাইনে ঢুকতে পারতেছি না আজকে কতদিন হলো, বুঝতে পারতেছো তুমি? তোমাকে ফোন দেওয়ার জন্য রাতের বেলা 3 মাইল দূরে গিয়ে এরকম 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 করতে করতে দেন 1 থেকে 2 দাগ নেটওয়ার্ক পাওয়ার পরে আমি তোমাকে কলটা করতে পেরেছি, তারপরে তুমি এখানে আসছো। আদারওয়াইজ আমি কারোর সাথে কথা বলি না। এখন কি আমার সম্ভব বারবার এই আবর্জনার মধ্যে গিয়ে কারোর সাথে কমিউনিকেশন করা? তুমি বলো। মারে, তোর শ্বশুর বাড়ি আমার আইতে যে কষ্টটা হইছে, গাড়ি নিয়ে তো আমি ঢুকতেই পারি না। শেষমেশ ওই বাজারে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে তোর শ্বশুর বাড়ি ঢুকছি। কিন্তু তোর শ্বশুর বাড়ির যে এই অবস্থা, আমি তো জানতাম না। দোষটা কার বাবা? দোষটা কার ছিল? আমি তো রাজুকে বিয়ে করার জন্য কান্নাকাটি করিনি, আর না তোমার পা ধরে বসেছিলাম যে আমার ওর সাথেই বিয়ে দিতে হবে। বরং তুমিই তো আমাকে বাধ্য মেয়ের মতো বাধ্য করেছো। আর আমিও তোমার একমাত্র মেয়ে,
আর ছোটবেলা থেকে তুমি আমার সবকিছু ছিল, আমি তোমার কথা কখনো তেমন ভাবে অমান্য করিনি। তোমার শখ হয়েছিল তুমি একটা গরিব ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবে, কোনো রাজনৈতিকবিদ কিংবা বড় শিল্পপতির সাথে দিবে না, তাই তুমি আমাকে একটা ওকিন্নি ফকিনি ধরে দিয়েছো। কেন বাবা, তুমি কি পারতা না অ্যাটলিস্ট মিডল ক্লাস একটা ছেলের সাথে বিয়ে দিতে, যাদের রুমে অন্তত একটু কি বলে বিল্ডিং করা, একটা পার্সোনাল ওয়াশরুম আছে, একটা রুমে এসি আছে, অ্যাটলিস্ট একটা চাকরি করে, ভালো ব্যবহার, দেখতে শুনতে ভালো, তাই তুমি তার কথায় গলে গিয়ে আমাকে তার কপালে ঝুলিয়ে দিয়েছো। আর এখন বোঝো, তুমি বুঝতে পারতেছো আমি কি আজাবটা ফিল করতেছি এখানে বসে? হ্যাঁ, আমি খাটে শুইতে পারতেছি না, ব্যথা পাইতেছি, দেখো কি শক্ত। ওয়াশরুমে যাইতে হলে 7 সমুদ্র পাড়ি দিয়ে জার্নি করে ওয়াশরুমে যেতে হয়, নাই এসি নাই ফ্যান, পাখা দিয়ে বাতাস করতে হয়। আর বাকিটা তো কি বলবো, খাবার দাবারের কথা নাই বলি, আমি না আর নিতে পারতেছি না। বাবা বাবা আমি এখানে থাকবো না, আমি তোমাকে এই জন্যই ডাকছি যে আমি এখানে থাকবো না, আমি তোমার সাথে চলে যাব। আর যদি আমার কোনো নাই বা দিতে চাই তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে, কোনো সমস্যা নাই, আমি আছি না। আমি তোর এই বাড়িটা ভাঙিয়া ফালাই দিয়া নতুন করে বিল্ডিং করে দিব, এসি লাগাই দিব, নো টেনশন। তুমি বিল্ডিং করো, এসি লাগাও, অ্যাটলিস্ট আমার রুমটাকে পারফেক্টলি করে দাও, না হলে আমি এখানে থাকতে পারবো না বাবা। মারে, আমার আজকে একটা জরুরি মিটিং আছে, তাহলে আমি আজকে চলে যাই। তুই কোনো টেনশন করিস না, কয়েকদিনের মধ্যে আমি আসতেছি। আসার পর আমি তোর এই টিনের ঘর ভাঙিয়া বড় দিকে বিল্ডিং করে দেবো, এসি লাগাই দেবো, সব ঠিক হয়ে যাবে। তাহলে গেল ওই কথা নিল। ঠিক আছে যাও, আর আমি যাওয়ারও সময় হয়ে গেছে। বাবা কি এসব? বৌমা বৌমা আচ্ছা, তোমার গায়ে অনেক জ্বর, দেখি দেখি। সরান, এটা আপনাদের জন্য আমার জ্বর আসছে। না মা, এরকম করে না, চুপচাপ থাকো তো মা, চুপচাপ থাকো, আল্লাহরে ডাকো মা, আল্লাহরে ডাকো। করতেছে দেখি তুমি হাতটা সরো সরো তো সরেন তুমি। ওরে বাবা, জ্বরে পড়ে যাচ্ছে, দেখি আর হাত কেমন যেন করতেছে। ডাক্তারটা এখনো নিয়ে আসে না, কি যে করি। বাবার কাছে যাবো। একটু ঘুমো মা, ঘুমো, চুপচাপ ঘুমো, আল্লাহ আল্লাহ করো, ঘুমো। তুমি আমার বৌমাটাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, মেয়েটা অনেক কষ্ট পাইতেছে আল্লাহ। আল্লাহ, তুমি ওকে শেফা দান করো আল্লাহ, দয়া করো মাহমুদ, দয়া করো। শোনো জামাই বাবাজি, তোমার এই বাড়ি ভাঙো, বিল্ডিং করো, যত টাকা লাগে আমি দেব। আমার মেয়ে এই টিনের ঘরে থাকবে না। তুমি জানো আমার মেয়ে এই টিনের ঘরে থেকে কত অসুস্থ হয়ে গেছে। না আব্বা, আপনার টাকায় আমি বিল্ডিং করব না, আমার বাড়ি যেমন আছে এমনই থাকবে। আর যেই দিন আমি টাকা ইনকাম করতে পারবো, আমার বাড়ি ভাঙার মতো বিল্ডিং করার মতো ক্ষমতা হবে, আমি ওই দিনই বিল্ডিং করব। তাও আমি আপনার টাকা নিব না। আমি আপনার টাকা নিব কেন? কেন নিব আমি আপনার টাকা বলেন? কি এত অহংকার? তো তুই একটা ভালো চাকরি করস, তুই শিক্ষিত একটা পোলা, সেটা দেখে আমার মেয়ে তোর কাছে বিয়ে দিয়েছি। এসে দেখি টিনের ঘর। আরে ছোট লোকের বাচ্চা, এই টিনের ঘরে কি আমার মেয়ে থাকবে? আপনি যদি আমার বাবা মাকে নিয়ে আর একটা কথা বলেন, আমি আপনার জিহ্বা টান্দা ছিঁড়ে ফেলবো। দেখ দেখ না, তোর সামনে তোর জামাই আমার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে চায়। কত বড় সাহস হয়েছে! তুই আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবি না, চল আমার সাথে, আমি তোকে ডিভোর্স দেওয়াবো। এই সংসারে তোর আমি আর রাখবো না। বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
আমার মেয়ে রাকেশ আনতে গেছে, আমি আমার মেয়ের দিয়ে তোকে ডিপোজ দাও। আর যদি আমার মাইয়ার পিছনে গুড়গুড় করস তাহলে তোরে আমি 14 শিকে ভাত খাওয়াবো। তুমি গুগু দেখছো, গুগুর ভাত দেখো নাই, এইবার দেখবা শোনার চান লাগবে। বাবা তুই এটা কি করলি? আমি যা করছি সব ঠিক করছি, সব ঠিক করছি মা। আপনার মায়ের আমার এই বাড়িতে আনতে পারলাম না, 3 দিন হইল। আপনার মায়া আসার পর থেকে আমার বাবা মার সাথে যা শুরু করছে, পৃথিবীর কোন বউ তার শ্বশুর শাশুড়ির সাথে এমন করে না। আমার মায়ের যা মন চায় তা কইছে, যা মুখে আসছে তাই বলছে। আমার বাবাকে যা অপমান করার করছে, কোন বউ তার শ্বশুরে এমন করে না। কিন্তু আপনার মেয়ে যা করছে, আমি শুধু আমার বাপের দিকে তাকায়, আমার মার দিকে তাকায় আমি মুখ বুজে সহ্য করেছিলাম, আমার মুখে তালা মেরেছিলাম। কিন্তু আর না, অনেক হয়েছে, অনেক। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নিয়ে যান আপনি আপনার মেয়েকে, নিয়ে যান। এই আপনার পোলারে শিক্ষা দেন নাই, অভদ্র বানাইছে। শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটা আপনার পোলায় জানে না। আর কার মাইয়া বিয়া করছে ওর জানা উচিত। আমি একজন শিল্পপতি। হ্যাঁ, আমি ভালো করে জানি আপনি কে। আপনি একজন কোটিপতি। আপনার আল্লাহ টাকা পয়সা দিছে, অনেক ধন দৌলত দিছে, কিন্তু আপনি আপনার মেয়েরে মানুষ করতে পারেন নাই, মানুষ বানাইতে পারেন নাই, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, অমানুষ বানাইছেন, অমানুষ। আমি পারতাম এই জবাব দিতে। আমি সব মুখ বুজে সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? আমি যদি আপনার মেয়ের গায়ে হাত তুলতাম, আপনার মেয়ের তো কোনো মান সম্মান নাই। আমার বাবা মার কিন্তু মান সম্মান আছে। আমার গ্রামবাসী আমার মুখে থুতু দিব, আমার বাবা মার মুখে থুতু দিব। আমার বাবা মার মুখের দিকে তাকায় আমি আপনার মেয়েকে কিচ্ছু বলি নাই। আর আপনি মেয়ে নিয়ে যাওয়ার বড়াই করতেছেন আপনি। নিয়ে যান আপনার মেয়েকে, নিয়ে যান। কিরে মা, তুই কি পড়ছ? তুই একটা শিল্পপতির মাইয়া, এই বেশ কেন? বাবা, এই কাপড়টা আমাকে আমার শ্বশুর দিয়েছেন উপহার হিসেবে। আসলে বাবা, আমি না এতদিন আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি প্রত্যেকের সাথে অন্যায় করেছি। বিশ্বাস করো বাবা, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকেই তাদের সাথে চরম আকারে দুর্ব্যবহার করেছি। শুধুমাত্র তোমার টাকার গরমে। আমার বাবা চেয়ারম্যান, আমার বাবা শিল্পপতি, অনেক বড় বিজনেসম্যান। এই ব্যাপারটা না তুমি আমার মাথায় ঢুকিয়ে দিয়েছো বাবা, যার কারণে আমি মানুষকে মানুষ বলে মনে করি না, ইভেন আমার হাজবেন্ডকে পর্যন্ত না। আমি তাকে তার যথাযথ সম্মান দেইনি, ইভেন তার বাবা মাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এই বাড়িতে আসার পর থেকে আমি তাদের সাথে যা তা ব্যবহার করেছি। জানো বাবা, আমি এই বাড়িতে আসার পর থেকে যখন যা বলেছি, যেই জিনিসের আবদার করেছি, তারা এই দুইটা মানুষ আপ্রাণ চেষ্টা করেছে আমার চাহিদা মেটানোর, সেটা যেখানেই থাক না কেন। কিন্তু তারপরেও আমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি কখনো বুঝতেই চাইনি যে তারা আমার পিতামাতা। বিয়ের পরে মেয়েদের স্বামীর ঘরই নাকি তার আসল ঠিকানা। আমি ওগুলো হেসে উড়িয়ে দিতাম, কেননা তুমি তো তোমার মেয়েকে ওয়েস্টার্ন কালচার ফলো করিয়ে তাকে ওয়েস্টার্ন কালচারে বড় করেছো। তুমি আমাকে এই শিক্ষাগুলো দাওনি বাবা। বই থেকে যতটুকু আমি শিক্ষা নিয়েছি আর আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে যতটুকু শুনেছি, ঠিক ততটুকু না আজকে আমার শ্বশুর বাড়িতে এসে আমি অভিজ্ঞতা নিয়েছি। তারা দুজন আসলে অনেক ভালো মানুষ, আর আমার স্বামী সেও অনেক ভালো মানুষ বাবা। আমি গতকাল জ্বরে ভুগছিলাম, তুমি জানো আমার শাশুড়ি নিজের মায়ের মতো করে আমাকে সেবা করেছে। সারাটা রাত আমার মাথার কাছে শুয়েছিল, একটু পরপর পানি, একটু পরপর জলপট্টি, গা মুছে দেওয়া, হাত পায়ে তেল মালিশ করে দেওয়া, কি না করেছে। আমার শ্বশুর সেই কত দূরের বাজারে হেঁটে গিয়ে ডক্টর এনেছে। আর আমার স্বামী তো আছে বাবা। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, মা কি জিনিস আমি কোনোদিনও বুঝিনি।
আজ আমার শাশুড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে যে মা কি জিনিস। বাবা, এই মাটির মানুষগুলোকে রেখে আমি কোথাও যেতে পারবো না। তোমার এই দালন কোঠার জাদুর শহরে আমি আর যাবো না বাবা। আমি এখন থেকে তাদের কাছে থাকবো, আমার যত কষ্ট হোক। কিন্তু আমার বিশ্বাস এই 3টা মানুষ আমাকে কখনো কোনো কষ্ট পেতে দিবে না, সে আমি যে পরিবেশেই থাকি না কেন। তুমি ফিরে যাও বাবা, আমি তোমার সাথে যাব না। আর না আমি আমার এই ফেরেস্তার মতো স্বামীকে ডিভোর্স দিব, বরং আমি সারা জীবন তার সাথে থাকবো। আমি এখানেই থাকবো। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। পারে তুই ভুল করলি, তুই একটা শিল্পপতির মেয়ে, একদিন বুঝবি। না বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, অনেক বাজে ব্যবহার করেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তোমরা তো বুঝতেই পারছো তাই না? বলো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আমি আমার বাবাকে পাঠিয়ে দিয়েছি, আমি আর কোথাও যাব না, আমি এখানেই থাকবো তোমাদের সাথে। প্লিজ আমাকে রেখে দাও। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতেই যথেষ্ট। আমি জানতাম একদিন তোমার ভুল ভাঙবে। শোনো, তুমি আমার এসিডিসি চাবা না তো? আরে না, আমার যেমন আছে তেমনই পারফেক্ট আছে, এভাবে আমি নিজেকে অ্যাডজাস্ট করে নেব।